কোন সেজদা নাই যে সেজদা দিয়ে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় না, ঠিক তবে ঠিক। সেজদা দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেজদা দিতেন সেইভাবে সেজদা দেন। 8 রাকাত, কখনো কখনো 2 রাকাতে রাসূল সারা রাত শেষ করে দিয়েছেন। পরে 8 রাকাত তিনি কাজা করেছেন, 6 রাকাত কাজা পড়েছেন। কারণ তাহাজ্জুদের নামাজ রাসূলের জন্য কি ছিল? কি ছিল? ফরজ ছিল। দাঁত মাজা কি ছিল? ফরজ ছিল। দাঁত মাজা কি ছিল? ফরজ ছিল। রাসূল বলতেন, যদি আমার উম্মতের জন্য কঠিন না হতো আমি বগলের নিচে মেসওয়াক নিয়ে শোয়াটা ফরজ করে দিতাম। আজকে অধিকাংশ মানুষের রোগ হলো দাঁত ময়লা রাখার কারণে, দাঁত মাজেই না। এরকম লোকের সংখ্যা বেশি দেখো। আর যারা পান খায় তাদের তো দাঁত মাজতেই হয় না, শুধু একটার পর একটা দিলে হয়। এটা হলো টাঙ্গি, দিতেই থাকে। দাঁতের উপরে এরকম আস্তর পড়ে যায়, দাঁত মাজে না। এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক। প্রতি খাওয়ার পরে দাঁত মাজতেন রাহমাতাল লিল, দৈনিক 5 বার দাঁত মাজতেন। আর রমজানে এত বেশি দাঁত মাজতেন তার কোনো হিসাব নাই। জিবরাইল আমিন যখনই দেখা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মাজতে থাকতেন। রাসূলের পকেটে সব সময় মেসওয়াক থাকতো। আপনাদের পকেটে কি থাকে? কি এটা? কয় বিড়ি থাকে? মানুষটা কত ভালো, আলহামদুলিল্লাহ। পকেটে কি থাকে? কেন সবাইকে বুঝতে হবে? বসা, তুমি আসো মানুষের ডিস্টার্ব করার তাহলে। মানুষ সুন্দর করে দাঁড়িয়ে আছে, ও কয় সবারে বসতে, তুমি জায়গা দিয়ে আসো। দাও ফন্ডি বসবে কোথায়? এমনি দাঁড়ানোটাই সুন্দর, আলহামদুলিল্লাহ। বলো যারা বসছে তারা তো বসছে, আল্লাহ দাঁড়ানো ভাইদের কারণে বরকত দিয়ে দেন। মাঠটা যেন ছোট হয়ে গেছে, আনোয়ার ভাইয়ের জন্য আরো বড় মাঠ দরকার ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ইবাদত করবেন কার? এবার দেখেন রাসূল বলছেন বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি ইবাদত? সাহাবায়ে কেরাম বলেন, এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ, বিবির কাছে যাওয়া ইবাদত? রাসূল বলেন, ইফ ইউ গো টু দ্য অ্যানাদার ওম্যান, যদি আরেক বেটার বিবির কাছে যাও তাহলে কি হবে? গুনাহ হবে। যদি কোনো মেয়েকে দেখে আপনি অবাক হন রাস্তায়, রাসূল বলেছেন স্টেট গো টু এর বেটার হাফ, তোমার বিবির কাছে চলে যাও। ওই মেয়েকে আল্লাহ যা দিয়েছেন তোমার বিবিকে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়েছেন, ঠিক না ঠিক? কারণ রাস্তার মেয়ে সব সময় রূপ বহন করে। কি বহন করে? তুমি একলা বাতাস, আমার একলা করো না, এরকম করো, তাহলে তুমিও খাইলা আমার। হ্যাঁ, শুধু খাওয়া মুশকিল। রাসূল এরকম খান নেই কখনো। খেদমত নিবেন না, খেদমত করবেন। খেদমত নিতেন না কখনো। রাহমাতাল লিল খন্দকে তিনি পরীক্ষা খনন করলেন, কোন সাহাবীকে বললেন না তোমরা খনন কাজ শুরু করো। এই কমিশনার উঠছেন কেন? আমার সাথে সম্পর্ক হয়ে গেছে, প্রথম তাকানোতেই আমরা ভালোবাসা পয়দা করে ফেলি, আলহামদুলিল্লাহ। এটি মুসলমানের গুণ, ঠিক না ঠিক? এ আমার কালেমা পড়া ভাই, আমার আনোয়ার ভাই আমার কালেমা পড়া ভাই, আমার যত ভাই এখানে এসেছেন, এই যে সাইফুদ্দিন আমার ছোট ভাই, আমি ওখানে সেভ করি থাকি। বস, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাইফুল ইসলাম, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। একটু রাগ বেশি আর, কারণ তলোয়ার তো। সাইফুল মানে কি? সাইফুল মানে কি? সাইফুল লোকদের রাগ বেশি হয়, কিন্তু মনটা বেশি ঠান্ডা হয়। যেখানে রাগ বেশি সেখানে আদরও বেশি। তাহতা কুল্লা নারিন মা, রাসূল বলতেন প্রত্যেকটা আগুনের নিচে পানি থাকে। কি থাকে? পানি থাকে। আবার পানির নিচে কি থাকে? এবং এই জন্য সমস্ত সাগরের নিচে কি আছে? আগুন আছে। আবার আগুনের নিচে কি আছে? সাগর আছে, পানি আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করবে। ইবাদত করব কার? আপনি প্রতিবেশীর হক নষ্ট করতে পারবেন না, যদিও হিন্দু হয়। আপনার বাড়ির পাশে একজন হিন্দু ভদ্রলোক, আপনি প্রতিদিন তাকে ঘৃণা করে করে জানাল আপনি আল্লাহর বান্দা না। রাসূলের বাড়ির সামনে দিয়ে একজন অমুসলিম যাচ্ছিলেন, ধরে এনে 7টা ছাগলের দুধ তারে খাওয়ায়া দিয়েছে। তিনি পড়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছুদিন পরে তিনি আবার আসেন, এক ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন মুমিন খায় 1 পেটে আর কাফের খায় 7 পেটে। মুমিনের 1 পেটে খাইলে বরকত নাজিল করে দেন কে? এই জন্য এতিমখানা ছেলেদের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন। 40টা ছেলে। আমি চাইবো প্রত্যেক একজন দিনবান লোক একটা এতিমের দায়িত্ব নেবেন 1 বছরের জন্য। রাসূল বলছেন কাফিরুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের তদারকি করে ও এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এতিমের মাথায় যে হাত দেয়,
হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। এখানে ঘরের জন্য কিছু টাকার দরকার, আপনারা দায়িত্ব নিবেন। আমি আপনাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট রেখে গেলাম, এখানে 3 তলা বিল্ডিং হবে। দেখেন এত সুন্দর একটা প্রতিষ্ঠান, হ্যাঁ 5 তলা 3 তলার ছাদ হয়েছে, আরো বাকি আছে। আপনারা এটাতে গোপনে এসে এতে শামিল হয়ে যাবেন। আমি জানি আপনারা দিয়েছেন অনেক, তারপর আমি আবদার রেখে গেলাম, কারণ দান ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। সূরা মুনাফিকের 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। প্রত্যেকটা লোক নবী ছাড়া মৃত্যুর সময় বলবে, আল্লাহ একটু সময় দাও, আমি দান করে ভালো মানুষ হয়ে আসি। দান আছে যেখানে ভালো মানুষ আছে সেখানে, দান নাই যেখানে ভালো মানুষ নাই সেখানে। আল্লাহ বলছেন মুখলিসান লাহুদ্দিন, একান্ত চিত্তে একাগ্র চিত্তে ইবাদত করবা কার? আল্লাহর সাথে আর কাউকে শরীক করব? দিনের বেলায় বাহিরে গিয়ে নামাজ পড়লে যতক্ষণ সময় যায় তার চেয়ে বেশি সময় দিবেন আপনি তাহাজ্জুদের নামাজে। যেমন রমজান আসছে তারাবি পড়বেন মসজিদে, আবার ঘরে গিয়ে যে লম্বা সময় যদি দাঁড়িয়ে থাকেন সেটাকে বেশি করে কবুল করবেন কে? কারণ আল্লাহ গোপন ইবাদত কি পছন্দ করেন কে? ইখলাসের সাথে কাজ করলে আপনার কাজ যদি ভুল হয় কবুল করে নেবেন কে? বুখারীতে হাদিস এসেছে, এক লোক রাতের বেলায় দান করতে বের হলেন, দানের সদকা নিয়ে বের হলেন। তিনি দেখলেন রাস্তায় একজন লোক হাঁটছে, তিনি চিন্তা করলেন এই লোকটা গরীব, তাকে আমি দান করে আসি। তিনি তাকে দান করলেন, কারণ রাসূল বলেছেন তোমার ডান হাত কি দেয় বাম হাত যদি না জানে, বাম হাত কি দেয় ডান হাত যদি না জানে, কিয়ামতের ময়দানে তোমাকে আরশের ছায়াতলে, আল্লাহর ছায়াতলে ছায়া দান করে দিবেন কে? এই আব্দুস সামাদ কথা বলছো কেন? আল্লাহ হেদায়েত করুন। মোড়া মানুষ, মোড়া হয়েছেন তো মরছেন। মোড়া মানে পেটের সব রোগ, পেটে সব কি রোগ, এই জন্য পেট কমায় ফেলবে। পেট কমবে কি এটা ওই যে ডাক্তার বলবে 4টা সাদা জিনিস ছেড়ে দিবেন, ইনসুলিন লাগবে না। 4টা সাদা জিনিস, 4 সুগার, হোয়াইট পয়জন। ফার্স্ট অফ অল ভাত, ফার্স্ট অফ অল কি ভাত, এরপরে হলো রুটি, এরপরে সুজি, এরপরে চিনি। কি খাওয়া খায়? 1 কাপ সাথে 3 কাপ। ব্যাস কয়দিন পরে কয় আমার তো ইনসুলিন লাগে 2টা করে। তুই নষ্ট করে ফেলেছিস তোমার শরীরকে। ন্যাচারাল সুগার খান, প্রতিদিন 2টা 3টা করে খেজুর খান, আপনার কখনো সুগার লো হবে না। ডায়াবেটিসের রোগীরা মরে বেশি সুগার লোর কারণে, হাই সুগারের কারণে মরে কম। লো হয়ে গেলে এটা আর ওঠে না। এই জন্য সবসময় মনে রাখবেন, সকাল বেলায় পিওর মধু পেলে 2 চামচ খেয়ে নেন। পিওর মধুতে কোনো সুগার হয় না, সুগার বাড়ে না। আর ওই যে খেজুর 3টা কম করে, কয়টা? যদি আজওয়া হয় 7টা খান, পয়সা যদি না কুলায় 2টা খান। যে কোনো খেজুর শরীরে ঢুকান, এটা হলো ন্যাচারাল সুগার। ন্যাচারাল কি সুগার, এত বেশি ক্যালোরি আল্লাহ এটার ভিতরে দিয়েছেন। একটা খেজুর খেয়ে সাহাবায়ে কেরাম 2 দিন 3 দিন পর্যন্ত যুদ্ধ করেছে। এরকম ক্যালোরি আল্লাহ এটার ভিতরে দান করেছে। হ্যাঁ ফাইন, চিবিয়ে দিয়ে দেন। আবার এখন মেল্ট খেজুরের জুস পাওয়া যায়, মেল্টেড খেজুরের জুস, আপনি সেটা দিতে পারেন বাচ্চাকে। এরপরে আমাদের তেঁতুল বিশাল এক নেয়ামত লিভার পরিষ্কারের জন্য। সপ্তাহে 3 দিন তেঁতুলের একটু রস, 2-3টা তেঁতুল ভিজিয়ে খান, আপনার লিভারটা ফ্রেশ থাকবে। খায় কি যত আজিবাজি জিনিস আছে, ডাইল পুরি, পেঁয়াজু। এরপরে পেট একটা ভূতের মতো ফুলে ওঠে। পেটের তো একটা ধৈর্য ক্ষমতা আছে, খাইতে আছে পুরি বৈশা বৈশা, আছে না নাই? আমাদের লোকেরাও আহা এমন করে ভাজে, না খায় উপায়। আমি নিজেও মাঝে মধ্যে খাই, করবো কি? এই যে রমজান আসতেছে, হায় রে পেঁয়াজুর একদিনে না, আমাদের একদিন তেল আর তেল, অথচ শরীর কনজিউম করে ফেলে। কারণ নামাজ বেশি পড়ি, ঠিক না? ঠিক। নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ বেশি সেখানে, যেখানে রহমত আছে সেখানে। ওই যে লোকটা রাতের বেলায় দান করলেন, দান করে ঘরে ফিরে গেলেন। সকাল বেলায় লোকজন বলা বলি করছে, the person donated his charity by the night. রাতের বেলায় যে লোকটা তার সদকা একটা লোকের হাতে দিয়ে এসেছিল, ওই লোকটা ছিল থিফ, ওয়াসারা, সে ছিল চোর। সে কি ছিল? চোর। কিন্তু এই ঘর থেকে বেরিয়ে তাকে চিনতে পারে নাই। দানটা দিয়েছে কার খুশির জন্য?
আল্লাহর খুশির জন্য লোকটার মন খারাপ। দ্বিতীয় দিন তিনি আবার রাতের বেলায় সদকা নিয়ে বের হলেন। গিয়ে দেখেন একজন মহিলা বসে আছেন, তিনি মহিলার হাতে সদকা দিয়ে চলে এসেছেন। সকাল বেলায় লোকেরা বলা বলি করছে ওই লোকটা আবার সদকা দিয়েছে, কে যেন সদকা দিয়েছে। যেই মেয়ের হাতে সদকা দিয়েছে হিয়া জানিয়া, তিনি ছিলেন একজন পতিতা, শরীর বিক্রি করে খায়। লোকটার মন খারাপ, কি ব্যাপার, আজকেও ভুল জায়গায় আমি সদকা দিয়ে এসেছি। কিন্তু দিয়েছেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তৃতীয় দিন তিনি আবার সদকা নিয়ে বের হলেন। দেখলেন একজন লোক রাস্তায় হাঁটছে, তাকে সদকাটা দিয়ে তিনি চলে আসলেন। সকাল বেলায় লোকরা বলা বলি করছে, রাতের বেলায় যে লোকটাকে সদকা দেওয়া হয়েছে ওই লোকটা একজন ধনী মানুষ। লোকটা মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে আছে, তার দেওয়ার মতো আর কোনো টাকা নাই। স্বপ্নে তাকে বলা হলো তোমার সব দান আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ নিয়তটা ছিল সহি, নিয়তটা ছিল। তাকে ব্যাখ্যা দেওয়া হলো ওই যে চোরকে তুমি যখন দান করেছো, তোমার দান পেয়ে চোর হয়তো সিদ্ধান্ত নেবে আর সে চুরি করবে না। দ্বিতীয় ব্যক্তি, যেই মেয়েটাকে তুমি টাকা দিয়ে এসেছো ওই মেয়েটা শরীর বিক্রি করে খায়। এখন তোমার সদকা পাওয়ার পরে সেই মেয়ে চিন্তা করবে আমি আর আল্লাহর অবাধ্য এই কাজটা কখনো করব। তৃতীয় ব্যক্তি হয়তো দান খয়রাত করতো না, কিন্তু তোমার দান পাওয়ার পরে সে মনে করবে আমাকেও দান খয়রাত করা উচিত। দুনিয়াতে আমরা কিছু নিয়ে যেতে পারবো না। রাসূল বলছেন তিনটা জিনিস মানুষের হয়, বাকিটা মানুষের না। প্রথম যেটা সে খেলো এটা তার, দ্বিতীয় যেটা সে পড়লো এটা তার, তৃতীয় যে সদকা যেটা করলো এটা। রাসূলের ঘরে একদিনের সদকাও তিনি বাকি রাখতেন না। আসরের নামাজ পড়ে রাসূল সাহাবীদের গর্দান পাড়া দিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন আসরের পরে দীর্ঘ সময় তাসবিহ করেন, কারণ আল্লাহ বলছেন ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তাসবিহ করো। কার? আজকে এত তাড়াতাড়ি আপনি কেন গিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি সালাম ফিরানোর পরে মনে হলো আমার ঘরে এক টুকরা স্বর্ণ আছে। এই অবস্থায় যদি আমি মারা যাই, নবীর ঘরে এক টুকরা স্বর্ণ রেখে নবী মারা যাবে, এটা আমি পছন্দ করলাম না। এই জন্য আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে আয়েশাকে বলে এসেছি, আয়েশা এটা তাড়াতাড়ি গরিবদেরকে তুমি দান করে দাও। এই জন্য প্রতিদিন ইখলাসের সাথে কাজ করব, ওযু করব, নামাজ পড়ব, মসজিদে যাব কার খুশির জন্য? এই জন্য ফজরে যারা যায় তারা কার খুশির জন্য যায়? ফজর এবং এর সাথে যারা মসজিদে যাবে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আমরা কালকে থেকে ফজরে যাব, 5 ওয়াক্ত পড়বো। রাজি আছি তো? দেখি একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, আপনার কাছে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বরে আল্লাহ বলছেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহ খালেস ছাড়া কোনো ইবাদত গ্রহণ করেন না। আল্লাহ, আপনি যদি বলেন আমি নামাজ পড়ি হুজুরের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ এই নামাজ দিবেন না। আপনি যদি বলেন আমি কোরবানি করেছি আমার বাপের জন্য, আল্লাহর জন্য, এটা আল্লাহ নিবেন। একমাত্র কার জন্য ইবাদত করতে হবে? যেমন সূরা কাউসারের ভিতরে আল্লাহ বলছেন পড়েন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, ইন্না আ'তাইনা কাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করে দিলাম। ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়তে হবে কার জন্য? রবের জন্য নামাজ পড়তে হবে। নামাজ আগে না জীবন আগে? জোরে বলেন কেমনে নামাজ আগে? আপনি যদি জীবনই না থাকে নামাজ পড়বেন কেমনে? কিন্তু আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমা বেদে 2টি আয়াত পড়তেন। কয়টি? প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে পড়তেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা বলেন তো, ঘরের নামাজের বেশি সওয়াব না মসজিদের বেশি? সুন্নত বেশি সওয়াব কোথায়? নফল বেশি সওয়াব কোথায়?
ঘরে বিবির সাথে পড়লে আরো বেশি সওয়াব। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। কিন্তু রাসূল সেখানেও সুন্নত পড়তেন না, পড়তেন কোথায়? ঘরের ভিতরে। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। নামাজে অনেক শিক্ষা। দেখেন, আমি নামাজের ভিতরে যদি কাউকে ঠেলা দেই, নামাজ হবে? সমাজে আসে যদি আরেকজনের জমি ঠেলি, মুমিন থাকতে পারবেন? আরেকজনের সম্পত্তি থেকে যদি তাকে বিতাড়িত করে দেন, আপনি মুমিন থাকতে পারবেন? আবার আমাদের অনেকের বড় ভাই মারা যায়, ছোট্ট ছোট্ট এতিম সন্তান রেখে সেই এতিমের সম্পদ মেরে খায়, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন এরা শুধু অপরাধী না, এরা আখিরাতকে বিশ্বাস করে না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? দেখছো নাকি ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে? তারাই ওরা যারা ইতিমের গর্দান ধরে ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? নুন আনতে পান্তা ফুরায়, 1 মাসের বেতন 15 দিন গেলেই শেষ। এদের নাম কি? মিসকিন। বুক ফাটে তো মুখ ফাটে না, এরা মিসকিন। এদেরকে পয়সা দিলে খুশি হয়ে যাবেন কে? আপনি প্রথম টার্গেট করেন আপনার আপন ভাই, আপনার আপন বোন, আপনার খালাতো ভাই, আপনার খালাতো বোন। সূরা বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, বলেই বললেন ওয়াতাল মালা লা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কাজের মধ্যে প্রথম কাজ হলো আল্লাহর মহব্বতে তোমার আপন ভাইকে দান করো। কার কথা? আপন আত্মীয়কে দান করো। যাকাতের টাকা 10,000 নিয়ে ভাইয়ের হাতে গুজিয়ে দেন। বলার দরকার নাই তোরে যাকাত দিলাম, তাহলে ভাই খাবে না, কারণ ভাইয়ের ইজ্জত আছে না নাই? আপনি গোপনে দিলে এটা কবুল করবেন কে? বোনকে গিয়ে দিয়ে আসেন, বোন 20,000 টাকা রাখো। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা বাজছে? কয়টা? কতক্ষণ থাকবেন? আমার আনোয়ার ভাইয়ের ভাত আইনা দেন, খাওয়াই না নাই। আল্লাহ আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। আমি এই আয়াতটা শেষ করি নাকি? আমি এত রাত করি না, আমার জন্য ক্ষতি। ডাক্তারও বলে আর আমি নিজেও টের পাই, রাতে ম্যাক্সিমাম 10টা, এটি হলো আইডিয়াল টাইম। আর 10টাও ক্ষতি। আপনি যদি 8টার মধ্যে শেষ করে দেন বেস্ট। সবাই এশার নামাজ পড়লো, বাড়ি চলে গেল, ডাক্তার সাহেব খুশি। তা না হলে কালকে চেম্বারে বসে বসে শুধু ঘুমাবে আর কেউ তারেক মনোয়ার আমরা ধরে রাখছেন না, সেটা বলবেন না। আমাদের প্রিয় ভাই আনোয়ার ভাই অনেক ব্যস্ত থাকেন, তারপর আমাদেরকে সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলি। আলা লিল্লাহি দ্বীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, একটা দারুণ আয়াত। সবগুলো আয়াত দারুণ, কিন্তু আল্লাহ বলছেন যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি মানে তারা কি করে জানেন? তারা মাকড়সার জাল ধরে। কিসের জাল? আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছেন যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায় তাদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সার জালের চেয়ে দুর্বল জাল আর একটাও। মাকড়সার সাথে কেন তুলনা দিলেন? আজকের বিজ্ঞান বলছে মাকড়সার বাচ্চাগুলো যখন মাকড়সা জন্ম নেয়, প্রথম বাচ্চাগুলো মাকে খেয়ে ফেলে। আপনি যদি কোনো ভণ্ড পীর ধরেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। আপনার ঈমান খাবে, আপনার দুনিয়া খাবে, আখিরাতও। কামাসালিল আনকাবুত ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এজন্য আল্লাহ ছাড়া কাউকে ওলি ধরবো না। কারা আল্লাহর ওলি? সূরা বাকারা 256 নম্বর 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা আল্লাহর ওলি শুনো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনাল যুলুমাতি ইলান নার উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আমরা ঈমান এনেছি কার উপর? রাসূল একটা ঘরে ঢুকলেন। কিসে ঢুকলেন? তিরমিজি সহিহ বর্ণনা, অনেক সাহাবী সেখানে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল আনদাকুম গরীব, ইজ দেয়ার এনি স্ট্রেঞ্জার? গরীব মানে হলো কোন খ্রিস্টান ইহুদি আছে কিনা, গরীব স্ট্রেঞ্জার, কোন অপরিচিত লোক আছে কিনা। যেমন আমরা 15-20 জন ভাই একসাথে বসেছি, এখন যদি একজন হিন্দু ভাই থাকে আমরা তাকেও সম্মান করা উচিত। এমন কোন কথা বলা উচিত না যেটা তার হৃদয়ে আঘাত লাগতে পারে, ঠিক না ঠিক? তাকে আপনি রেসপেক্ট করবেন। রাসূল এটা করতেন। রাসূল ঘরে ঢুকলেন, ঢুকে বললেন তোমাদের এখানে আহলি কিতাবের কেউ আছে নাকি, খ্রিস্টান অথবা ইহুদি আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন না, কেউ নাই এরকম। রাসূল বললেন আগলিকিল বাব, দরজাটা লাগিয়ে দাও, হাতটা উপরে উঠাও, উঠান হাত, হাত উঠান, হাতটা উপরে উঠাও। সব সাহাবায়ে কেরাম হাত উপরে তুললেন। রাসূল নামালে নেবেন নামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে একটা কালেমা দিয়েছেন আল্লাহ, যেই কালেমা দিয়ে আমি মানুষকে জাহান্নাম থেকে দূরে সরাই, যেই কালেমা দিয়ে আমি জান্নাতের রাস্তা পরিষ্কার করি। আমার চাচা আবু তালেবকে ওই কালেমাটা আমি দিয়েছি, তিনি গ্রহণ করেন নাই, তোমরা সবাই গ্রহণ করেছো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমরা এই কালেমা গ্রহণ করার কারণে তোমাদেরকে মাফ করে দিয়েছেন কে? আল্লাহ মাফ করে দিয়েছেন। এই কালেমা গ্রহণ করেছেন মানে আপনি আর এখন গাঁজা খাইতে পারবেন? এই কালেমা গ্রহণ করেছেন আপনি সুদ খাইতে পারবেন? এই কালেমা গ্রহণ করেছেন আপনি ঘুষ খাইতে পারবেন? এই কালেমা গ্রহণ করেছেন আপনি বিবি থেকে যৌতুক খাইতে পারবেন? যৌতুক খাইলে আপনার সাথে এই কালেমা থাকবে। আপনি কারো সম্পদ চুরি করতে পারবেন না। রাস্তায় সুন্দর বাতি লাগায়, সেগুলো খুলে নিয়ে ঘরে লাগায়, রাস্তার লাইট খুলে নিয়ে ঘরে লাগায়। আর নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলেছে, তুই যে কত বড় চোর। 16 কোটি মানুষ তোকে চোর হিসাবে কিয়ামতের ময়দানে চিনবে, ঠিক না বেটি? কারণ রাস্তার এই লাইটের মালিক কে? কে? জনগণ। কে? জনগণ। রাস্তার ইট খুলে নিয়ে ঘরে লাগিয়ে দিয়েছে। খবরদার, রাস্তায় রেলিং দেয়া হয়, সেই রেলিং এর লোহা খুলে নিয়ে নিজের ঘরে লাগায়। খবরদার, এগুলো জনগণের সম্পদ। ওমর ফারুক গেলেন এক ঈদের বাজারে, মুখ ঢাকা, চেক করতে গেলেন উট, দুম্বা, ছাগল কেমন বিক্রি হয়। গিয়ে দেখে সুন্দর এক উটনি, এক যুবক দাঁড়ানো। তিনি বললেন কাম হাদা, এটার দাম কত? যুবক বলল এত। তিনি জিজ্ঞেস করলেন কত দিয়ে কিনেছো? যুবক বললেন কেনা দাম বলবো কেন? তিনি মুখ খুললেন, ছেলে বলছে আব্বা। ওমর ফারুক কয় হয়, আমি বোধহয় তোর আব্বা। তুই উটের ব্যবসায়ী হইলি? কয় আব্বা ব্যবসায়ী না, চিকন উট একটা কিনে ওই যে তুমি যেখানে বসে বসে দেশ চালাও সেটার পিছনে আমি চড়িয়েছি। অর্ধ পৃথিবী করেছো সাধারণ ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। ওই খেজুর পাতার ছাউনির পিছনে যে বাগানটা, সেখানে আমি উটকে চড়িয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন উট বিক্রি করো, চিকন যেই দাম দিয়ে কিনেছো সেই দাম দিয়ে ঘরে ফিরবা, আর বেশি যেই পয়সাটা সেটা রাষ্ট্রের ফান্ডে জমা দিয়ে দিও। কারণ আমি যেখানে বসি ওটার পিছনের বাগানটা হলো জনগণের বাগান। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। এমনি এরা জান্নাতের সুসংবাদ পান নাই। আপনি মানুষের হক দিবেন, আপনি আপনার ভাইয়ের জমি নিজে দেখে নিয়েছেন, আপনি মসজিদের মুতাওয়াল্লি, তুই মসজিদের না কাবাগরের মুতাওয়াল্লি হলেও তোর জন্য জাহান্নাম, ঠিক যাবে ঠিক? কারণ আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটের ভিতরে সে আগুন ঢুকিয়েছে। কি ঢুকিয়েছে? আগুন ঢুকিয়েছে। আপনি অবৈধ পয়সা খাবেন না। রাস্তায় কোন টাকা পেয়েছেন, এগুলো আপনি সঠিক জায়গায় পৌঁছে দেন। প্রাপককে না পাওয়া গেলে সওয়াবের নিয়ত ছাড়া গরিবকে দিয়ে দেন, এতিমকে দিয়ে দেন। আপনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, 3 দিনা 40 আপনি করেন। রাসূল বলছেন আল মাইয়িতু ইউআযযিবু বিমানিহি। ইমাম বুখারী অধ্যায় এনেছেন, যখন কেউ মুর্দার জন্য নিয়াহা করে, অর্থাৎ বিলাপ করে কাঁদে, অথবা 3 দিনা 40 আয়োজন করে, তার পিতার কবরে আযাব শুরু হয়ে যায়। আপনি কি করবেন? আপনি এরকম এতিমখানা টার্গেট করেন, আপনি আপনার চাচা, মামা, খালু এদেরকে সুন্দর করে আপ্যায়ন করেন, কাপড় চোপড় কিনে দেন। এই সওয়াবটা আপনার কবরে পৌঁছে দিবেন কে?
আপনি মাদ্রাসার ছাদ দিয়ে দেন, যত বাচ্চা এখানে কোরআন পড়বে আপনার বাপের আমলনামায় গিয়ে উঠবে। নাহারুনাজ রাহু একটা নদী প্রবাহিত করে দেন, একটা টিউবওয়েল গাড়িয়ে দেন, গরিব মানুষকে দিয়ে দেন, এই সওয়াবগুলো আপনার পিতার কবরে পৌঁছে দিবেন কে? ইসলাম হলো জেনারেসিটি, ইসলাম হলো উদার। ইসলামের মতো উদার কোন ধর্ম নাই। আপনার বাড়ির পাশে একজন হিন্দু ভাই না খেয়ে আছেন, একজন মুচিদের ইনকাম কম না বেশি, কোনদিন আপনি তার খবর নিলেন না? আপনি মোমেন না, আপনি মোমেন না। একজন বুচার কসাই কতটুকু পয়সা পায়? একজন হেয়ার কাট রাস্তার পাশে বসে চুল কাটে, কতটুকু পয়সা পায় বলেন? এমনও দিন তার যায় সারাদিন একজনও খরিদ্দার পায় না, আছে না নাই? চোখের পানি দিয়ে বিদায় হয়, আপনি তার খবর নেন? আপনি জনগণের লিডার, আপনি তার খবর নিলেন না? আপনি এলাকার কমিশনার, আপনি তার খবর নিলেন না? সে যদি আপনার বিরুদ্ধে কথা বলে আপনার বাঁচার কোনো উপায়? রাতের বেলায় ঘুম থেকে উঠেই এশার নামাজ পড়ে ওমর রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন, ফোরাতের তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতে প্রশ্ন করা হবে। ওমর ফারুক 6 মাস ক্ষমতায় বসেছেন, হাঁটছেন, এক বুড়ির বাড়িতে গিয়ে হাজির, তখন সাথে কোনো পাহারাদার নাই। যেমন আমার ভাই পাহারাদার ছাড়া, আছে না নাই? অনেক নেতা, এরা আসল নেতা, বডিগার্ড মেম্বার একটা, তার এই পাশে গার্ড, এই পাশে গার্ড। আমি পেয়েছি এক জায়গায় মোটরসাইকেলে 15টা ছেলে আছে, তারে গার্ড দিয়া। হ্যাঁ, তুমি কে গো? কয় আমি হইলাম অমুক গ্রুপের লিডার। হ্যালো, কি লিডার? ওই জাহাঙ্গীর আসছে তখন সে মেয়র ছিল, ওর সাথে তো এত গ্রুপ নাই, তোর সাথে এত গ্রুপ কে? কয় বিভিন্ন জায়গায় যাই তো, বুঝেন তো, যায় কি দিন চাঁদাবাজি করে। হ্যালো, খবরদার, কোন গ্রুপ মেনটেন করবে। মানুষের পয়সা জুলুম করে নিয়েছিস, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। খবরদার, যার আন্ডারে 10 জন মানুষ আছে, ওই 10 জনকে জিজ্ঞেস করবে আল্লাহ তোমার নেতা কি আচরণ করেছে। 10 জন যদি বলে আমার নেতা সুন্দর, আমার নেতা ভালো ছিলেন, আমার খবর নিয়েছেন, ওখান থেকে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রিয় মেয়রকে এইভাবে কবুল করুন, আমাদের প্রিয় কমিশনারকে আল্লাহ কবুল করুন। ওমর ফারুক ওই মহিলার কাছে গিয়েছেন, কোনো বেশভূষা নাই, তালিয়ালা জামা, জিজ্ঞেস করেছেন মা ওমর কেমন? মহিলা বলছে বাজে লোক। বলছে কেন বাজে লোক? কয় আজকে 5-6 মাস সে ক্ষমতায় বসেছে, আমার কোনো খবর রাখে না। ওমর ফারুক বলছে মা তোমার খবর মোহাম্মদ কেমনে রাখবে? কয় তাইলে খলিফায় বসছে কেন? তাইলে খলিফা হইছে কেন? এরকম সরল মহিলা আছে না নাই? হইছে কেন? ওমর চিন্তা করে দেখতেন, তাই তো। বলছে মা এই 5-6 মাসে তোমার কত দেরহাম দরকার? কত দেরহাম হলে তুমি ওমরের উপরে দাবি ছেড়ে দিবা? মহিলা বলছেন 25 দেরহাম। কত দেরহাম? 25 দেরহাম। আগে টাকার দাম ছিল অনেক, এখন টাকা বেড়েছে, দাম কমেছে। 25 দেরহাম। মহিলা নিজের কোমর থেকে 25 দেরহাম ওমর ফারুক বের করে দিলেন, দিয়ে বলছেন মা এখন ওমরের উপর আপনার কোনো দাবি আছে নাকি? কয় না, দাবি নেই। এখনো পরিচয় দেন নেই আপনি। আমি তো দেখতাম আমারে সিনোস, আমারে সিনোস, এটা যেটা বলে সে অহংকারী, এইভাবে যে বলে সে দাম্ভিক, সে জালেম। তোমাকে চিনতে হবে। এই বসো, ভিডিও বাইরা বসো। লোকেরা এত কষ্ট করে আসে, আমি বানাবেন। এই সময় ওই রুমে ঢুকেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। দুইজন ঢুকে বলছে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি এখানে কি করছেন? মহিলার শরীর কাঁপা শুরু হয়েছে। যেমন আপনার বাড়িতে প্রেসিডেন্ট সাহেব চলে এসেছেন, আপনি ওনাকে চিনেন না, ওনাকে যা খুশি তা বললেন। পিছন থেকে শূন্য এসে বলছে প্রেসিডেন্ট স্যার কেমন আছেন? কেমন হবে আপনার অবস্থা? মহিলা কাঁপছে। ওমর ফারুক বলছেন মা আপনি কাঁপবেন না, আমাকে মাফ করে দেন। আমি যে 6 মাস আপনার খবর নিতে পারিনি, আমাকে আপনি আসামি বানাবেন, আমাকে মাফ করে দেন। জনগণের দায়িত্ব কত বড় দায়িত্ব। আমাদের অতীতের অনেক নেতা ছিল, সারাদিন মানুষকে খাওয়াতো, আছে না নাই? সারাদিন মানুষের খবর নিত, আছে না নাই? সেজন্য আপনি মানুষের দ্বারা দ্বারা যাবেন। আপনার প্রতিবেশী ডানে 40, বামে 40, পিছনে 40, সামনে 40, হোক হিন্দু, এরা আপনার প্রতিবেশী। এরা যদি না খেয়ে থাকে, আপনি পেট ভরে খেয়ে মসজিদে যান, আপনি মুমিন না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যে কোনো মানুষ যখন মূর্তি পূজা করে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন কেন এই মূর্তিটা পূজা করছো, তিনি বললেন এই মূর্তি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি বলে দেন যে যেটার ইবাদত করত কিয়ামতের ময়দানে আল্লাহ তার কাছে তাকে পাঠিয়ে দিবেন। আপনি যদি মূর্তির সামনে সেজদা দেন, আপনাকে মূর্তির সামনে পাঠাবেন কে? আপনি যদি কোনো পীরের সামনে সেজদা দেন, আপনাকে পীরের সামনে পাঠিয়ে দিবেন কে? আপনি যার ইবাদত করবেন। আমাদের বহু লোক আছে টাকার গোলাম। কিসের গোলাম? টাকা আছে যেখানে তিনি আছে সেখানে। কষ্ট হচ্ছে না? শেষ করে দেই। হ্যাঁ, এই চুপ। আহারে আল্লাহ, আল্লাহ তুমি রংপুরবাসীর উপর রহম করো, রহম করো। সব মানুষকে তুমি কবুল করো, তোমার জান্নাতের রং দিয়ে দেন, দুনিয়া আখিরাত উজালা করে দাও। আমি বুঝতেছি না, আপনারা দেখি বাড়ছেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এখানে বলছেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। আপনি যখন কারো ইবাদত করবেন একনিষ্ঠভাবে কার করবেন? জোরে বলেন। রাসূল বলছেন ঘরে ওযু করলেন, কোথায় ওযু করবেন? ঘরে। মসজিদের পানি নষ্ট করবেন না। পানির অপচয় আমাদের দেশে বেশি না কম? মসজিদের কল ছেড়ে রাখে, পানি পড়তেই আছে, কুলি করে, আস্তে আস্তে মাথা ধোয়। আবার ওযুর সময় একটা দোয়া করে যেটা রাসূল করতেন না, বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করবেন। আল ইসলামু হাক্কুন আল কুফরু যুলমাতুন, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাতুন, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল। এরকম কোন দোয়া রাসূল পড়েন নাই, এগুলো আমরা বানিয়ে নিয়েছি। অনেকগুলো দোয়া আছে যেগুলো রাসূল পড়েন নাই। যেমন অনেকগুলো হাদিসও আছে আমাদের দেশে, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, নিচে দিয়ে লেখে আল হাদিস, সিন দেশে হলো জ্ঞান অন্বেষণের জন্য যাও। এটা রাসূল জীবনেও বলেন। এরকম হাদিস আমরা শুনছি কিনা? কথা কর না, রাসূল এটা বলেন। রাসূল বলেন নেই সিন দেশে হলেও তোমরা জ্ঞান অর্জন করতে যাও। এরকম কিছু ফেব্রিকেশন আছে যেগুলো থেকে আমাদেরকে ফিরে আসা উচিত। পানির জন্য রাসূল বলেছেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পানির চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই। মিষ্টি পানি, আপনাদের রংপুরের পানি মিষ্টি, কিন্তু ঢাকার পানি এত মিষ্টি নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পানি। আবার কক্সবাজার গেলে নোনা পানি আছে না নেই? তবে নিচের পানি খাবেন। সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতুকুম বিমাইন মাইন, যেই এলাকায় যান ওই এলাকার পানি খাবেন, বোতলের পানি নয়। ওই এলাকার পানি ওই এলাকার জন্য স্বাস্থ্যসম্মত। আল্লাহ বলছেন নিজ থেকে কে তোমাকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? যেখানে আয়রনের কম সেখানে পানির ভিতরে আয়রন দিয়ে দেন কে? এক এক জায়গাতে এক এক অনুষঙ্গ আল্লাহ দিয়ে দেন। সে আল্লাহ বলছেন আমাকে ইখলাসের সাথে রাখো, ওই কোন মূর্তির সামনে যেও না। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের কোন কিতাবে মূর্তি পূজার কোন জায়গা নেই, বরং আপনাদের ঋগ্বেদে আমাদের সূরা ইখলাস আছে। ঋগ্বেদের একটা শ্লোক আছে, ভগবান একই है, दोस्ता नहीं, उसका कोई तस्वीर नहीं, उसका कोई शक्ल नहीं, उसका मानव आसमान में भी कोई नहीं है, जमीन में भी नहीं। अल्लाह एक कुल हुवल्लाहु अल्लाहुस लम यलिद व लम याकुल लाहु কুফুয়ান আহাদ। এই যে আপনারা পড়লেন জান্নাতে সবার জন্য বাড়ি তৈরি হয়ে গেছে। এই যে আপনারা পড়লেন প্রত্যেকের জন্য 10 পারা সওয়াব দান করে দিয়েছেন কে? আবার যদি এই সূরাটাকে আপনি ভালোবাসেন আপনাকে জান্নাত দিয়ে দিবেন কে? রাসূল হেঁটে যাচ্ছেন, এক সাহাবী সুন্দর করে এই সূরাটা পড়ছেন। রাসূল থেমে বললেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঝগড়াঝাটি করবেন না। যারা ঝগড়া বর্জন করে, রাসূল বলেছেন আনা জাইমুন, যে ঝগড়া পরিহার করে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যখানে একটা বাড়ি বানায় দিবেন। যে কোনো জায়গায় যখন ঝগড়া দেখবেন কি করবেন? মিটিয়ে দেন। ভাই 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 ভাই, এই রিকশার সাথে রিকশা লাগছে, শালা লাগাইনি কেন? আছে না নাই? হায় রে লাগা লাগে, কি করবেন? দুইজনকে আদর করে মিটিয়ে দেন।
গালে চুমু দিয়ে হোক, আদর করে হোক, মিটিয়ে দেন। মিটিয়ে দিলে রাসূল বলেছেন আপনাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন কে? আল্লাহ বানিয়ে দিবেন। ঝগড়া পরিহার করবেন। ইযা তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখনই কোন জায়গায় ঝগড়া শুরু হয় আল্লাহর দিকে যাবেন, রাসূলের দিকে যাবেন, ঠিক না বেটি? যখনই ঝগড়া শুরু হয় সেখানে পড়া শুরু করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আবার কেউ ঝগড়া করতে আসছে, আপনি চুপ থাকলেন, তার ঝগড়া সে করতে পারবে? রাসূল একদিন যুদ্ধ থেকে এসেছেন, সাহাবায়ে কেরাম বললেন তা'আবনা ওয়া তা'আবতু, তোমরাও ক্লান্ত আমিও ক্লান্ত, গো টু বেড, সবাই রেস্ট নাও। রাসূল একটু ঘুমাচ্ছেন, পাশে তরবারিটা রেখে এক ইহুদি এসে রাসূলের বুকের দুই পাশে পা দিয়ে বুকের উপরে এইভাবে তলোয়ার ধরেছে। আপনি চিন্তা করেন তো, আপনি শুয়ে আছেন, এক লোক আপনার বুকের দুই পাশে পা দিয়ে যদি বুকের উপর তলোয়ার ধরে, আপনি কি করবেন? কি করবেন? সাথে সাথে কয় পালাবো, পালাতে তো পারবেন, ও তো হাঁটুর মতো। রাসূলকে বললেন এ মুহাম্মদ, তোমাকে খুঁজছিলাম, বহুদিন তোমাকে হত্যার চেষ্টা করেছি, পারি নাই, আজকে তোমাকে পেয়েছি। রাসূল চোখ খুললেন, চোখ খোলার পরে সে বলছে তোমাকে এখন রক্ষা করবে কে? রাসূল বলছেন আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতকে কন্ট্রোল করেন কে? যে কোনো সময় হাত অবশ করে দিতে পারেন কে? কি শক্তিশালী মানুষ! হঠাৎ একটা ব্রেনের সেল এদিক সেদিক হয়ে গেল, হাত আর উঠাতে পারে না। সাথে সাথে তার হাত কম্পন শুরু হলো, হাত থেকে তলোয়ার পড়ে গেল, সেও পড়ে গেল। এবার রাসূল তলোয়ার হাতে নিলেন আর বললেন তোকে রক্ষা করবে কে? কয় আপনি। আল কাফিরুন লা মাওলা লাহুম, কাফেরদের জন্য কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে, ঠিক না ঠিক? কাফেরদের জন্য কোনো মাওলা নাই। আমরা প্লেনে যখন বাবলিং শুরু হয় আমরা কাকে ডাকি? আল্লাহকে ডাকি। নৌকায় যখন তুফান শুরু হয় কাকে ডাকি? বাসে যখন এবড়ে চলে যায় কাকে ডাকি? আর কাফেরদের কোনো মাওলা নাই। দেখবেন আপনি অসংখ্য জায়গায়, আমি আপনাদের রংপুর থেকে ঢাকা যাচ্ছি, এপ্রিল মাস, তুফান শুরু হয়েছে, প্লেনটা এরকম বাবলিং করছে, আমার পাশে দুইজন বসে বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি বললাম এই মিয়া কে বাঁচাবে? কামনে বাঁচাবে, ধর মিয়া, আমারে বাঁচাবে কি? বলো একজনকে ডাকো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন তোমাকে maaf করে দিলাম। লোকটা পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কোনো রকমের প্রতিবেশীর সাথে মনোমালিন্য হলো, আপনার একটা জায়গা প্রতিবেশী দখল করে আছে, আপনি চেষ্টা করছেন মুক্ত করার জন্য, কিন্তু সে মুক্ত করছে না, আপনি ছেড়ে দেন। কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আপনাকে দান করে দিবেন কে? 1 বিঘা জমিন যদি কেউ অবৈধভাবে দখল করে নিয়ে যায়, প্রথম আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাকে লানত করে। মান গায়্যারা মানার আরদ, যে জমিনের সীমানা উলট পালট করে ফেলে, নিজের জমিন অন্যের জমিন নিজের জমিনের ভিতরে ঢুকায় নেয়, আছে না নাই? তার উপর লানত দেন কে? আবার কিয়ামতের ময়দানে 1 বিঘতের জন্য 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতে উঠতে হবে। এজন্য কারো জমি আত্মসাৎ করব না। কেউ যদি কোনো টাকা পায় তাকে দিয়ে আসবো, কারণ ওই ঋণ আল্লাহ মাফ করেন। কেউ মারা গেলে রাসূল প্রথম জিজ্ঞেস করতেন আলাহুদাই, জানা যায় গিয়ে বলতেন তার কোনো লোন আছে কিনা। আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোন নিয়েছে, এরকম ডাকাত আছে না নাই? নিশ্চিন্ত কি জবাব দিবি বেটা? কি জবাব দিবি তুই? জনগণ তোকে মাফ করবে না। হাজার জনগণের টাকা, এগুলো ব্যাংকের টাকা, কার টাকা? জনগণের টাকা। কার কাছে মাফ চাবা তুমি? প্রতিদিন লোক মারা যাচ্ছে, ঠিক না বেটি? তার থেকে তো তুমি মাফ চাইতে পারলা না। এই জন্য ফেরত দাও টাকা, ফেরত দাও। ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত দাও। রাস্তার টাকা যদি বেঁচে যায় ফেরত দাও। অনেক ইঞ্জিনিয়ার সাহেব আছেন রাস্তার টাকা মেরে মসজিদ বানায়, আর হুজুরা কয় ইঞ্জিনিয়ার, আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাতুল ফেরদাউস। জান্নাত তোমার মামুর বাড়ি?
আল্লাহ ধরবে এই চোরকে, তুই রাস্তার টাকা চুরি করে মসজিদে ঢুকালি কেন? কারণ রাস্তার ভিতরে হিন্দু ভাইয়ের অধিকার আছে না? আবার রাসূল বলেছেন রাস্তায় রাতের বেলায় কম হাঁটো, কারণ গভীর রজনীতে রাস্তায় জিন হাঁটে আর হিংস্র প্রাণীগুলো হাঁটে। রাতের বেলায় তোমরা বেশি সফর করো না, তোমরা সফর করো দিনের বেলায়। বিশেষ করে ফজরের সময় সফর শুরু করো, ফিস সাহুরি বারাকা। এই ফজরের সময় সফর করলে বরকত দান করে দিবেন কে? সেজন্য আমার আল্লাহ সব সমাধান দিয়েছেন। আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আমরা তিয়ারার ইবাদত করি। আমরা বিভিন্ন মানুষের কাছে যাই, জাদু করে বিভিন্ন মানুষের শান্তি নষ্ট করে দেই, আছে না নাই? একটা পরিবার সুন্দর চলছে, ছেলে মেয়েগুলো ব্রেনি গেছে এক খনকারের কাছে, খনকারের কাছে গিয়ে কালো জাদু নিয়ে আসছে, কিছু তাবিজ কবজ নিয়ে আসছে। এখন ছেলে পড়া তো যায় না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। এদের জন্য রাসূল বলেছেন এরা কাফের। এরা কি? কাফের। যার কাছে গিয়ে জাদু আনলেন সে কুফরি করলো, আপনি যে জাদু করলেন আপনিও কাফের হলেন। এদের শাস্তি হলো কিল দেন, তাদেরকে হত্যা করে ফেলো। ইসলামী শরীয়ত এদেরকে দুনিয়াতে রাখার কোনো অধিকার দেয় না। সেজন্য আপনি কারো সুখ নষ্ট করবেন না, তাহলে আপনার সুখ নষ্ট করে দিবেন কে? আপনি যদি কারো উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? রাসূলকে মেরেছেন, তারপরেও তিনি তাদের প্রতিশোধ নেন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর হাতে কত সাহাবী ধ্বংস হয়েছেন, কিন্তু ফাতে মক্কার পরে তিনি এসে দাঁড়িয়ে আছেন। রাসূল মুস্কি হেসে দিলেন আর বললেন, চাচা কি ব্যবহার চান? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন খুনির সাথে কোন সেনাপতি এত সুন্দর আচরণ করেছে আমি জানি না। চাচা হিসেবে দেখেছো যখন, ভাতিজার কাছে আমি চাই ভাতিজা যেন মাফ করে দেয়। রাসূল বলেছেন, আপনাকে মাফ করে দিলাম। শুধু আপনাকে নয়, আপনি নেতা মানুষ, আপনার বাড়িতে যারা ঢুকবে তারাও মা। আবু সুফিয়ান পড়ে নিলেন লা ইলাহা মীমাংসার মালিক আরো জোরে বলেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। যেই বিষয়ে আপনি মতবাদ করছেন, যেমন এখন আমাদের দেশে সামান্য মুস্তাহাব সওয়াব নিয়ে মসজিদ ভাগ হয়ে যাচ্ছে। হাত কোথায় বাঁধবেন? আচ্ছা বলেন তো, কোথায় বাঁধবেন? নাভির নিচে। আর যদি কেউ উপরে বাঁধে হবে না? মধ্যখানে বাঁধে হবে না? কেউ যদি ছেড়ে দেয়, আমি বাঁধবো না, কি করবি কর। আসে না এরকম লোক? তো এটা নিয়ে ঠেলাঠেলি করবে, হয়তো সওয়াব একটু কম আর বেশি, কিন্তু হবে তো নামাজ, নামাজ তো হবে। এখন আমিন জোরে বলবেন না আসতে বলবেন? তুই আমিন জোরে বলছ, তোর মসজিদে আমি নেই, যা। তুই আসতে বলছ, তোর মসজিদে আমি, এগুলো আমরা ভুলে যাব। আমরা নামাজি কিনা এটাই হলো আসল পরিচয়, ঠিক না? ঠিক। আমরা কিবলামুখী হলাম কিনা এটাই আসল পরিচয়। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ও নবী বলে দাও, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো আর আল্লাহর সিস্টেম অনুযায়ী জবাই করে খেলো, সে হলো মুসলমান। আল্লাহর জিম্মায় আর রাসূলের জিম্মায় থাকে। কোন মুসলমানের ইজ্জত হানি করব না, কোন মুসলমানের গীবত করব না, কোন মুসলমানকে গালি দেব। মুসলমানের জন্য সামনে দেখলে তার কোনো দোষ থাকলে আমি কানে কানে বলে দেব, আর যত দূরে যাবে তত বেশি দোয়া করব। রাজি আছি তো? কারণ আল্লাহ বলেছেন, ফাসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে যে কোনো বিষয় দূরত্ব তোমরা কমিয়ে নাও। আমার ভাইকে আমি বুকে জড়াবো, আমার ভাইকে আমি মসজিদে নিয়ে যাব, আমার আশেপাশে যত দরিদ্র মানুষ আছে এই রমজানে টার্গেট করব, তাদের মুখে খাবার তুলে দিব, ঠিক না বেটি? একজন হিন্দু ভাই যদি ইফতারি খায়, খুশি হবে না বেজার? আমাদের খাওয়া যে কি মজা, আমাদের কোরবানের গোশত খায় না খুব কম হিন্দু ভাই আছে। কথা কোন দেখেন? গোশতগুলো মজা না, ভালো না, খারাপ? আমেরিকাতে, ইংল্যান্ডে একজন সিলেটের মা 6 জন সাদা চামড়ার মহিলাকে মসজিদে এনে কালেমা পড়ায় দিচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, মা তুমি তো ইংলিশ বলতেও পারো না, কেমনে কি করলা? কয়, আমি রমজানে এইগুলো শুধু ইফতারি খাওয়াইছি, ইফতারি খাওয়ানোর পরে এগুলো আমারে ধরছে, কয় তোমাদের মসজিদে যাও। মসজিদে আসছে, ইমাম সাহেব, মহিলা ইমাম ছিলেন, তার হাতে কালেমা পড়ছেন। মহিলা ইমাম জিজ্ঞেস করলো, আপনারা কালেমা পড়লেন কেন? কয়, তোমাদের খাওয়া এত মজা, ইউ রিলিজিয়ান উইল বি মোর ডেলিশিয়াস, তোমাদের ধর্ম এর চেয়ে মজা। এজন্য রাসূল 4টা কাজ করতে বলেছেন। কয়টা?
এই চারটা কাজ করলে নিরাপদে জান্নাত দিবেন কে? ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা একজন আরেকজনকে সালাম দাও, নিজে কম খাও, অন্যকে খাওয়াও। কার কথা? আল্লাহর কথা। মানুষ যখন ঘুমিয়ে পড়ে নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, শান্তির সাথে জান্নাতে চলে যাও। কি সুন্দর! যাকে চিনেন যাকে চিনেন না, কি দিবেন? কি দিবেন? সালাম দিলে ঘুষখোর পর্যন্ত ঘুষ খাইতে পারবে। আমি দুবাই থেকে আসছি, আমি আসছি ইংল্যান্ড থেকে। দুবাই কিছু লোক লাগেজ নিয়ে আসছে, আমাকে বললো যে হুজুর এয়ারপোর্টে নামলেই শুধু পোলটা ধরে টানাটানি, ওই যে দেখেন বসে আছে। আরে শুনো, যখনই কেউ ডাকবে গিয়ে সালাম। এখন ডাকতেছে কাস্টমস অফিসাররা, এই ভাই এই ভাই এদিকে এদিকে, কয় হুজুর বলছে ডাকতেছে, কইলাম গিয়ে সালাম গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কাস্টম অফিসার চুপ করে দিছে। কইলাম আরেকবার আসসালামু আলাইকুম, কয় কি সালাম নিয়ে আসছো? যা, শুধু সালাম নিয়ে আসছো, যা যা যা। সালামের বরকত আছে না নাই? আপনার স্যার আপনার উপর খেপছে, গিয়ে সালাম দেন, দেখবেন স্যারের খেপা শেষ। স্যারের খেপা, যত বড় নেতা হোক সালাম দেন। আমি দেখেছি হিন্দু একজন রাগ করেছেন একজনের উপর, একজন হিন্দু অফিসার, ওই ছেলেটা চিনে না, বারবার গিয়ে বলছে স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম। হিন্দু কয় কি রে, এটা আমারে এত সালাম দেন? কয় যা, তো সালাম আমি নিলাম, যা আলাইকুম যা। আপনি দিয়ে দেখেন সালাম মানে কি? কি এই শান্তি কার নাম? সালাম সালাম, কি সুন্দর লাগে। শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সুন্দর কথা। হাজার সালাম, আল্লাহ লাখো সালাম দিয়েছে, কিন্তু এটা যখন মেয়ে ছেলে গায় তখন আর সালাম থাকে না। এটার সাথে হারমোনি লাগান যখন, তখন সালাম থাকে না। এটার সাথে হারমোনি লাগানো যাবে না। যেমন আল্লাহ শিখিয়েছেন সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 1,40,24,000 নবীর উপর আপনার সালাম চলে গেছে। রাসূল বলছেন যে কাউকে সালাম দেয়, নবীকে সালাম দেয়, নবীদেরকে আল্লাহ রূহ দিয়ে দেয়, জীবিত মানুষের মতো তারা উত্তর দিয়ে দেয়। আবার রাসূলকে বলছেন, ও নবী শুনুন, কেউ যদি আপনাকে সালাম দেয় আমি আল্লাহ তাকে সালাম দেই, তাহলে বলবেন ও সালামুন আলাল মুরসালিন, ও সালামুন আলাল মুরসালিন। আমাদের শহীদদেরকে সালাম দিবেন। দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তারাও শহীদ। তারা কি শহীদ? নিজের ভূমি রক্ষার জন্য যারা প্রাণ দেয় তারাও কি? নিজের সম্পদ রক্ষার জন্য যারা প্রাণ দেয় তারা কি? শহীদ। বাস ট্রাকের তলে পড়ে মারা যায় তারা কি? শহীদ। মহামারীতে পড়ে মারা যায় তারা কি? শহীদ। আমাকে ছাড়বে দেখো, আমি চাচ্ছি অন্তত 10 জন ভাই 1 লাখ করে আমাকে দিবেন এই মাদ্রাসার জন্য। পারবেন? কি লেখো? আরে রাখো তোমার লেখা, তোমার লেখার আগে আমার মাথায় আছে। হ্যাঁ, প্রতিষ্ঠানটা এভাবে ছেড়ে দিবেন না। আল্লাহ, এই সামিয়ানা দেখেন, এত সুন্দর সামিয়ানা কিন্তু বাংলাদেশের কোথাও নেই, এত ডেকোরেটেড কোথাও নেই। এই সামিয়ানা, সুবহানাল্লাহ। আমার মায়েরা, 4টা কাজ যে মায়েরা করবে জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যাবে। প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 2 নম্বর কাজ রমজানের রোজা। 3 নম্বর কাজ স্বামীর খেদমত। 4 নম্বর কাজ নিজের সতীত্বের হেফাজত। এই 4টা কাজ যে মেয়েরা করবে জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দিবেন কে? আমি তো